আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে নেব মজাদার একটি রেসিপি, পটল আলু রুই মাছের ঝোল। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। আলু আর পটলটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে পটলটাকে ভেজে নিচ্ছি। তো আমি সুন্দর করে পটলটাকে ভেজে নিয়েছি। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি পটলটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে পটলটাকে উঠিয়ে নিলাম। একই কড়ার মধ্যে আরও কিছু সরষের তেল দিয়েছি, দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটাও ভালো করে ভেজে নেব। তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে আলুটাও আমি ভেজে নিচ্ছি। তো আমার আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে নেব। তো আমি আলুটাও উঠিয়ে নিলাম। এরপর আমি ওই একই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি বাটনা বাটা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। 2 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো আমি মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, এরপর আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। আমি 5 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার 5 মিনিটের মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি জল অ্যাড করে দিব। তো আমি জলটা দিয়ে নিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। উপর থেকে আরও কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর ভালো করে ফুটে উঠবে, আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো আমি ভেজে রাখা মাছটা উপর থেকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। পটল আলু রুই মাছের ঝোল আমার তৈরি হয়ে গেল। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমি ঢেলে নিচ্ছি। তো একটা পাত্রে আমি ঢেলে নিলাম। কালারটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, খেতে ঠিক অতটাই সুস্বাদু। আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই, আল্লাহ হাফেজ।